চিকেনের অনেক রেসিপি এর আগে আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন। একবার আমার কথা মতো এই রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। বানানো একদমই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর এর টেস্টটা সত্যিই অসাধারণ। এভাবে রান্না করে যদি গেস্টকে খাওয়ান তাহলে আপনার গেস্ট আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলে যাই তোরসার কিচেনে। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে নিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এবার এটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম। সঙ্গে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন। এবার এটা গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন দিলাম দুটো ব্রেডের স্লাইস, টুকরো করে ছিঁড়ে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। ভালো বাইন্ডিং হওয়ার জন্য ব্রেডটা দিলাম। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। এখন একটা বড় পাত্রে ঢেলে নিলাম। দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি রেগুলার মশলা, যেমন ভাজা জিরে, ধনে, লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গ্রাইন্ড করার সময় কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো যাই হোক, এবার দিলাম হলুদ গুঁড়ো আর সবগুলো মিক্স করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে লাড্ডুর মতন করে কোপ্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বানানোর আগে হাতে একটু তেল লাগাতে পারেন। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। তো আমার সবগুলো কোপ্তা রেডি হয়ে গেল। এবার চলুন যাই মেন প্রসেসে। এদিকে গ্যাসে কড়াই বসিয়েছি। দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এবার কয়েকটা কাজু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হলেই তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই পেঁয়াজের স্লাইসগুলো ভেজে নিচ্ছি। না, গোল্ডেন ব্রাউন করতে হবে না, পিঙ্কিশ হয়ে গেলেই তুলে নিতে হবে। এই দেখেন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সেম কড়াইয়ে সরষের তেল নিলাম। আপনারা চাইলে সাদা তেলেই করতে পারেন, সরষের তেলে করলে স্বাদটা বেশি হয়। তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে তেলটা খুব গরম করে নেবেন, তারপর মিডিয়াম আঁচে কোপ্তাগুলো ভাজতে হবে। না হলে আপনারা তো জানেন ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরের দিকটা পুড়ে যাবে। প্রথমে নাড়াচাড়া করবেন না, একটা সাইড হয়ে যাওয়ার পর সাবধানে পাল্টি করে নেবেন। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আহা, কালারখানা দেখুন, মনে হচ্ছে গোলাপ জামুন, তাই না? তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেম কড়াইয়ে কিছুটা তেল তুলে রেখে দিলাম। ওই যে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসটা অফ আছে। এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই। এটা বাড়িতে পাতা খাঁটি টক দই। আর দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই সাবধানে লবণ দিতে হবে, কারণ কোপ্তাতে লবণ দেওয়া আছে। দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কয়েকটা গোটা এলাচ আর দুটো দারচিনি স্টিক।
আর কয়েকটা লবঙ্গ। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কন্টিনিউ নাড়তে হবে যাতে দইটা কেটে না যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনার সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। মশলা ঠিকঠাক কষানো হয়ে গেছে, এই দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছু জল অ্যাড করলাম। কি ভাবছেন সাদা সাদা জল, দুধ নাকি? আরে না না, মিক্সার জারটা ধুয়ে দিলাম, ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিল তো তাই। ফুটে যাওয়ার পর কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, হাই হিটে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই দেখেন হয়ে গেছে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো ঘন পাতলা করতে পারেন। নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও 1 চামচ ঘি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভাত, রুটি, নান যা খুশি দিয়ে খান, একদম জমে যাবে। তাছাড়া আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপি আছে, একবার ঘুরে দেখে আসতে পারেন। আরে পালাচ্ছেন কেন, এখনো শেষ হয়নি। গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। আহ খুশবু! চলুন তাহলে সার্ভ করি। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে ইয়ামি লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।